রাজশাহীতে ম্যাঙ্গো লাভার নামের প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। প্রতিষ্ঠানের মালিক মুরাদ পারভেজ অভিযোগ করেন, সাবেক কাউন্সিলর ও ছাত্রদল নেতা মাসুদ পারভেজের নেতৃত্বে তার অফিসে লুটপাট করা হয়। তবে অভিযোগ ওঠা সেই কাউন্সিলরের দাবি তিনি এসবের সঙ্গে যুক্ত নন। হামলা ও লুটপাটের অভিযোগ করলেও এখনও থানায় অভিযোগ দেননি ম্যাঙ্গো লাভারের মালিক। তাহলে কে বা কারা সাজানো গোছানো একটি অফিস পুরোপুরি তছনছ করে দিল? মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বে হামলার শিকার হয়েছে ম্যাঙ্গো লাভার। ওই প্রতিষ্ঠানের কর্মচারী আশিকের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার আপন ভাই রাসেলের। সেই বিরোধের মূল্য চোকাতে হয়েছে ম্যাঙ্গো লাভারকে। আশিক ও রাসেলের বাবা মার দাবি, তাদের দুই ছেলের দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে। আমার বড় বেটা এরকম শত্রুতা দুইবার মারল আমাকে ধরে। পারভেজের কোনো দোষ নাই, পারভেজ হলে বাঁচাইছে না তো দুই ছেলের লাশ পড়ে যেত আমার। আজ এসে হুট করে আসে ছোটটা এসে পরাপর যায় তো হুড়দুতি। দুই ভাইয়ের দীর্ঘদিন ধরে চলা বিরোধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছালে এমন হামলার ঘটনা ঘটে। বড় ভাইয়ের অভিযোগ, ঘটনার দিন ম্যাঙ্গো লাভারের কয়েকজন কর্মচারীকে সঙ্গে নিয়ে তার উপর চড়াও হয় ছোট ভাই আশিক। আমাকে ধরেন ধর বলে মার বলে আমার ধায়ে চলে আসছে, তখন আমার ছোট ভাই আমি ধরলাম কলার। ধরার পরে তখন এলাকার লোকজন আমাকে সরালি দেয় কমিশনারের বাড়িতে রেখে দিল। আচ্ছা, দেওয়ার পরে ওরা কমিশনারে কিল মেরে দিয়েছে। কমিশনারকে একটা কিল মেরেছে আর ছোট ভাই দিয়ে তখন পাড়ার ছেলেবেলা ক্ষুদ্র হ্যাঁ ধরে নহরে বললো তোরা যা, না হলে তোর এক বান্ধি রেখো। আচ্ছা, দিয়ে ধরেন ওরা চলে গেছে। ঘটনার বিষয়ে জানতে আশিককে ফোন দিয়েও পাওয়া যায়নি। এদিকে কাউন্সিলর মাসুদ পারভেজ বলেন, ওই সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ম্যাঙ্গো লাভার অফিসের নিচে জড়ো হওয়া সকলকে শান্ত করার চেষ্টা করেন, কাউকে ভিতরে প্রবেশ করতে দেননি। আপনারা অবশ্যই সিসি ক্যামেরা ফুটেজ চেক করবেন যে আমি আসলে ওখানে আসলে লুঙ্গি পরে ডাকাতি করতে গেছি না চুরি করতে গেছি না কি করতে গেছি। আমি ওই গেটের কাছে দাঁড়াইছিলাম এবং আমার সাথে যে ওই বিল্ডিং এর যে গার্ড ছিল সেও আমার সাথে ছিল। তবে ওই দিন প্রকৃত ঘটনা কি ঘটেছিল তা জানতে ম্যাঙ্গো লাভারের মালিক মুরাদ পারভেজকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। এমনকি ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি। ম্যাঙ্গো লাভারের পক্ষ থেকে কেউ কোনো মামলা দায়ের করে নাই। এই ঘটনা জানার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ম্যাঙ্গো লাভারের মালিককে থানায় এসে অভিযোগ দায়ের করার জন্য পরামর্শ দিয়েছে। এখন পর্যন্ত সে লিখিত কোনো অভিযোগ দায়ের করেন নাই। এসব কারণে ওই দিন ম্যাঙ্গো লাভারের অফিসে কি ঘটেছিল তা পুরোপুরি জানা যায়নি। মামলার পর পুলিশি তদন্তে হামলার প্রকৃত কারণ ও কারা জড়িত তা সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে। কবির চৌধুরী, জয়, কালবেলা।